এইটা কি চালিয়েছে? একটু বাংলা ভালো গান চালান না। ট্যান 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 করে তখন বাজাচ্ছে। হ্যাঁ বলছি তোকে সকাল থেকে খুঁজছি, বলি ফুল টুল গুলো সব ঠিক এনেছিস না? ভুলে গেলি? এই তো আমি বাবার ফুল আর বেলপাতাই আনতে গেছিলাম। যা ঠিক করে শোন, বেলপাতাগুলো ভালো করে ধুয়ে রাখবি। ঠিক আছে, তুমি চিন্তা করো না একদম। ওঠো ওঠো সবাই, বাবার ঘুম ভাঙছে। বলো সবাই, মহাদেবের চরণে সেবা লাগে। মহাদেব বাবা, মহাদেবের চরণে সেবা লাগে। মহাদেব বাবা, মহাদেবের চরণে সেবা লাগে। মহাদেব বলে বাবা, বম বম বলে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। বলে বাবা, বলে বাবা, পার করেগা, পার করেগা। নে শুরু কর। এ হচ্ছে না, দাঁড়া। কি হচ্ছে? আমি দেখাচ্ছি। আরে আমি ছেড়েছি তো। না একদম না। এক দুই না হরে কৃষ্ণ। বলি ও পুরুষ, হ্যাঁ বলি বলে যাকে নেবে। ও পিসি দেখেছো, বলছি কি তোমার হাতের একটা পান হবে না? ও পুরুষ মশাই, হ্যাঁ মা, এবছর দক্ষিণে কত হলো? তা জেনে তোমার কি হবে? না মানে ওই বাবার মাথার আম কলা। ছাড় ছাড় ছাড়, পুরা মুখের দল সব ছাড়। আরে শুধু আম কলা আপেল কেন, সন্দেশগুলোর কথা বল। তাজা বলেছিস। আর আমি তো দেখলাম ওই যারা পুজো দিতে আসছিল তাদের ওই ডালাতে সন্দেশের সাইজ অনুযায়ী মন্ত্রের সাইজ বাড়াচ্ছে আর কমাচ্ছে, বাড়াচ্ছে আর কমাচ্ছে। তোমাদের কানের ভাব আমি গরম করে দেবো কোথাকার, হ্যাঁ? আমার সাথে মস্করা, আমার সাথে। হচ্ছে নাকি? হ্যাঁ ওরা মানুষ হলো না পিসি। আমার সাথে মস্করা করে বলো? আমার সাথে মস্করা করে? কতটুকু জানে আমাকে? আমি হলাম বংশ পরম্পরায় বাবার পুরু। আমার বাবা, তার বাবা, তার বাবা। বাবারে বাবা, আমার বেপমি, তুমি দেখে রাখো বেশি। তুমি কি ওদের মতো ছেলে মানুষ হয়ে গেলে? হ্যাঁ তুমি দেখে রাখো বেশি, এদের না সহজে বর জুটবে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এই ভর সন্ধ্যেবেলায় এমন কথা বলতে আছে, আর তোদেরও আর বলি হারি, তোদের কোনো কাজকর্ম নেই। এই যা গিয়ে ঠাকুর ঘরের বাসন টাসন গুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখ। আমি ঠিক আছে। পারি কখনো একদম। হ্যাঁ উফ, তা ও সারা পিসি, দিনটা। শুনছো? হ্যাঁ ওই যে মল্লিকা, হ্যাঁ এবার বাবাকে গান শুনে তো এলো না। আরে আসবে কি করে, মল্লিকা কি এখানে আছে? ও তো কলকাতায় কি একটা গানের উৎসব শুরু হয়েছে না, সেখানেই গেছে। বেশ বেশ। বাবা সেই কোন ছোট্টবেলা থেকে বাবাকে গান শুনিয়ে আসছে, তার ফল পাবে না? ভালো, এই তার ফল পেয়েছে। আরে পাবেই তো, পাবেই তো। এই হলো আমাদের ভোলে বাবা। এই ভূ ভারতে কি আর একটা আছে নাকি? হ্যাঁ বাবা ঠাকুর মশাই একেবারে ভূ ভারত। হ্যাঁ, বাবা তোরা তো কিছু জানিস না। এই যে আমাদের গ্রামের যে শিব ঠাকুর, সে কি এমনি এই রজ পাড়াগায় পড়ে আছে বলে কোনো প্রচার নেই, বুঝলি? নালে ওই অমরনাথ, কেদারনাথ আর ওই যে কাশী বিশ্বনাথ, হ্যাঁ এদের শুনি এক আসনে বসতো, বুঝলি? হ্যাঁ সেই ওই কথাটা মনে নেই? তোরা নিজে তো দেখলি সেই আগের বারের, মানে ওই মামুদপুরে সেই হালদাররা, হ্যাঁ নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে হ্যাঁ একটা বাবার মন্দির বানিয়ে দিল নতুন। তো ওদের সেই মন্দিরে ওদের নিজেদের লোকরাও তো যায় না, সবটাই সনাতনপুরের বুড়ো বাবার কাছে আসে, তাই নাকি? কেউ ওই মন্দিরে যায় না, সব এই বুড়ো বাবার কাছে। এই বাবা কি সে বাবা নাকি পিসি? হ্যাঁ এই হলো সেই ভোলে বাবা। সেই যেমন তেমন একটা মন্দির বানিয়ে দিলাম, আর এই 300 বছরের বাস ছেড়ে বাবাই ভাসতে ভাসতে কি নতুন মন্দিরে উঠবে নাকি? হ্যাঁ
এমন নেতা করবে না। মন্দিরটা বানিয়েছে দেখেছো, একেবারে বাবার মন্দিরের ডুপ্লিকেট। আরে আমাদের বাবা হলেন সৎ মানুষ, ওসব ডুপ্লিকেট মন্দিরে যান না। আমাদের মন্দিরটা 300 বছরের পুরনো, মানে সেই 300 বছরের পুরনো ইতিহাস, এ ভাবা যায়? বাবা, এই গ্রামের তো তোরা তো হোসনি তখন, এই গ্রামের কত কথা আছে। এই যে মুকুটজেদের দেখছিস, হ্যাঁ। এই মুকুটজেদের এরকম রমরমা অবস্থা ছিল না, বুঝলি? ওই যখন ওই মুকুটজেদের সঙ্গে আর ওই জ্ঞাতি গোষ্ঠীর ঝগড়া ওরা সব সম্পত্তি নিয়ে নিলে, ব্যাস ওরা পথে বসলো। আর এই তখন ওই মুকুটজে কর্তা এই বাবার কাছে হতে দিয়ে মামলার মুক্তি গেল, বুঝলি? সেই মামলায় জিততে আজ ওদের এই রমরমা অবস্থা, বুঝলি? এমনি কি আর ওই মুকুটজে মশাইকে সকাল থেকে তো দেখলুম না। দেখবে কি করে, যাত্রার আসর বসেছে তো সেখানেই আছে। মুকুটজে মশাইয়ের যাত্রার প্রীতিটা কিন্তু আগে করে একই রয়ে গেছে, তাই নয় কি? হ্যাঁ, হ্যাঁ, তাহলে সেই তো। অত বড় যাত্রার দল একা আনা কি সম্ভব নাকি? হ্যাঁ, আমি তো বড্ড এক পেশে গো পুরুত, বড্ড এক পেশে কথা কইছো কেন? চৌধুরীরা কি কম যায়? হ্যাঁ, প্রতিবার হাজার লোকের খাওয়া, এটা কি কম কথা? হাজার হাজার লোককে খাওয়াচ্ছে। অমনি নাকি অফিস? হ্যাঁ, অমনি। হ্যাঁ, আরে সে তো জানি, সে ওদের জানিস না। ওদের তো এই যে এখন রমরমা দেখছিস, ওই তখন ওই এই চৌধুরী বাবুর যে বাবা অবনী বাবু, ওই তার হাতে জমিদারি ছিল, বুঝলি? আর সেবারে সমস্ত ধান জমি বৃষ্টিতে সব ধান নষ্ট হয়ে গেল। আর ওই যে দেখছিস ধান সব নষ্ট হয়ে গেল, আর বস্তা বস্তা ধানও গেল সব ভেসে। তখন একদম পথে বসে গেল, পথে। কি অবস্থা! তারপর ওই চৌধুরী গিন্নি এই বাবার কাছে হত্যে দিয়ে পড়ে রইল, হত্যে দিয়ে পড়ে তারপরে ওদের আবার এই উন্নতি রমরমা অবস্থা, আর বুঝলি? বলো, শুধু উন্নতি কেন, বাবার এত দয়া হলো যে এখন ওদের ছটা গুদাম, 4টে আম বাগান, 3টে পুকুর আর 50 বিঘা ধান জমি সব মুখস্থ হয়ে গেছে পিসি। হ্যাঁ, তবে আশ্চর্যের বিষয় এটা হলো কি, বাবার পুজোর 3 দিনের মাথায় কেউ একজন পাগল হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা মনে নেই ওই আগের বারে পুজোর দিনেই তো একজন পাগল এসে হাজির, সে ধেই ধেই করে কি নৃত্য। আরে শোন, দেখবি, হ্যাঁ, এখনো তো 3 দিন বেরোয়নি, তাই না? আমি বরং ওই মুকুটজে মশাইয়ের যাত্রাটা একবার মোরা হচ্ছে না, একবার দেখে আসি। যাও, কিন্তু তোমার টা তো নিতে ভুলেই যাচ্ছ। যাদব, এই যাদব, এই কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে যাও কৃষ্ণ। যাও যাও, হ্যাঁ হরে কৃষ্ণ। এই যাদবকে কোথাও দেখেছিস? হ্যাঁ, দেখিস নি? ও এই ছেলে দেখলাম তো, কোথায়? এই তো এখানেই ছিল। হ্যাঁ। এই একটা ডাকলে হ্যাঁ, চলে গেল। চলে গেল। কি ছেলে! হ্যাঁ, ওর উপর আমি সব দায়িত্ব দিয়ে রেখেছি। হ্যাঁ, টেবিল চেয়ার পাতা থালা বাসন সবকিছু ঠিক করা, চলে গেল। হ্যাঁ, আর এই শোনো, এই নীলমণি কাকা, বুঝলে, এই নীলমণি কাকাটা না হয়েছে এক জিনিস। হ্যাঁ, বললাম যে আমার রান্না বান্না গুলো তুমি সারাদিন একটু দেখে দাও, আমি একা একা কত করব বলো? হ্যাঁ, না না, চলে গেলেন মুকুটজে বাবুদের বাড়ি, কি না যাত্রার মহড়া দেখবে। কি বাক্যেল বলো দেখিনি। হ্যাঁ, এই শোন, এই গীতা, তুই একটু আমার সাথে চ, আমার একটু হাতে হাতে কাজ করবি। আর তুই যাদবকে যেখানে দেখতে পাবি আগে আমার কাছে পাঠাবি, একদম, ঠিক আছে তো? চিন্তা করো না, মনে থাকে একদম। যেন। হ্যাঁ। আয় আয় বাবা, আয় আয়, দেখি তোর কাকিমা আবার কি সব বলছে। হাতে আয়। ও পিসি, চৌধুরী কাকু হেব্বি খেপে গেছে। খেপবে না? এই এত বড় একটা কাজ একটা হাতে করা কি চারটিখানি কথা রে? হ্যাঁ, তা ঠিক। আমি যাই একবার, একটু গিয়ে দেখি কিছু সাহায্য করতে পারি কিনা। হ্যাঁ? হ্যাঁ, এগুলা কত করবে বল দেখিনি। সর্বনাশ, পিসি গেল সাহায্য করতে, তাও আবার চৌধুরী কাকুকে। আপনারা কি ভাবছেন পিসি গিয়ে সাহায্য করবে? মোটেই না। ওখানে যারা আসবে তাদেরকে নিয়ে গল্প দিদার আসর বসাবে, আর চৌধুরী কাকু যাবে আরো খেপে। তবে কিছুটি বলতে পারবে না। কি করে বলবে? পিসি তো এই গ্রামের সব থেকে বড় মানুষ, ওই চৌধুরী কাকাকে তো হতেও দেখেছি। তবে ভাবছি আমি অন্য কথা। চৌধুরী কাকা যাবে রেগে, সেটা কার ওপর ফেলবে
আমি বরং যাই, দেখেই আসি। হ্যাঁ, তারপর বলি অপরূপ, এই তোমাকে কি বলেছিলুম যে এইখানে তুমি থাকবে, আমি একটু আসছি, এই এত বড় কাজ কি আমি পারি? টানে চলে গেল। ও পিসি, হ্যাঁ, কি হয়েছে, এত বকছো কেন? আর এই পুরুতকে নিয়ে আর পারা যায় না, বুঝলি না? কেন কেন? ওই তো, ওই যে চলে গেল, সব কাজ আমি করব। আচ্ছা শান্ত হও, শান্ত হও, শান্ত হও। বলছি, হ্যাঁ, তুই কলেজ গেলি না কেন? বাবার পুজোর দিনে কলেজ যাব। কি হে কিসব কথা হচ্ছে? এই তো জয় বাবা। তোমার বাড়ির খাওয়া দাওয়ার নিয়েই কথা ও হচ্ছে। আমার বাড়ি খাওয়া দাওয়া, সব ভালো লেগেছে তো? বাহ বাহ বাহ, সব ঠিকঠাক করে খেয়েছো? হ্যাঁ, পেট ভরে খেয়েছো সবাই? বাহ। পিসি 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 সর্বনাশ হয়ে গেছে। কেন কেন কেন, কি হয়েছে? পথে যাদবদার সাথে দেখা হয়েছে, হ্যাঁ। বলছে পাগলটাকে নাকি পাওয়া যাচ্ছে না। কোন পাগল? বাবার পাগলটাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে সে না। কি বাবার পাগল পাওয়া যাচ্ছে না? আমার কথা শোনো, আমার কথা শোনো। ওই মাঝি পাড়ায় যেতে বল, ওই গেজেল বিষয়টা খবর নিতে বল, দেখবি পাগল হয়ে গেছে। হ্যাঁ। আরে জানি তো রে, ওই জন্য তো খবর নিতে গেজেল মাঝি পাড়াতে গেছিলাম। গিয়ে দেখি বেটা ছেলে গেজেল হ্যাঁ। বসে বসে গঞ্জিকা সেবন করছে, আর আমাকে দেখে বলছে, মামুনি পাগল খুঁজতে এসেছো? এখনো হয়নি, আসছে বছর আবার এসো। ছি 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 ছি। আমি ভগবান হিরণ্যকশিপু, দিনে রাতে সন্ধ্যা আকাশে পাতালে স্বর্গে মর্তে দেবতা মানুষ পশু দ্বারা অবদ্ধ, আমি অমর। ওই বিষ্ণুর কোনো ক্ষমতাই নেই যে আমায় বধ করে। কাল যাত্রার ডায়লগ কেমন বললাম পিসি? এদিকে গ্রামের এবারে সর্বনাশ হতে বসেছে, আর উনি এলেন যাত্রা করতে, নট সম্রাট। এই কি হয়েছে? হ্যাঁ, কি আবার হবে, বাবা পুজো নেননি। সে কি? তা কি করে জানলে? কেন, এই তো জিজ্ঞেস করুন না, বাবার সেই পাগল এখনো পাওয়া যায় না। সে কি? আমার কি হবে? হ্যাঁ, সামনে মেয়েটার বিয়ে যদি ভেঙে যায়? মেয়ের বিয়ে যদি ভেঙে যায়? মেয়ের বিয়ে কেন মশাই? আরে আপনার বিয়েটাও না ভেঙে যাওয়া উচিত। শুধু নিজের কথা ভাবে, শুধু নিজের কথা ভাবে, আরে স্বার্থপর লোক। হ্যাঁ, আরে আমার কথাটা একটু ভাবুন না। আমার চালের নিলাম, হ্যাঁ 3 দিনের মধ্যে আমার চালের নিলাম। এবার যা শুনতে পাচ্ছি, চালের দাম হুড় করে পড়বে, হুড় করে পড়বে। ওরে বাবা, এসব ভেবে ভেবে তো আমি বোধহয় পাগল হয়ে যাবো। ব্যাস, তাহলে তো একদম কি তাহলে তো কি? কিছু না, কিছু না, কিছু না, কিছু তুমি না, চাও আমি কিছু পাগল না, হই, আর তুমি কিছু না, ধেই ধেই করে নাচবে না? করছে বসা। ভেঙে দেবো আমি। বস 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 বস, তুমি বসো। আপদ একটা। আরে আমি তো বলছি, এত মাথা গরম করছো কেন? কি বলছো? পাগল আছে, পাগলকে খুঁজতে হবে, ঠিক পাওয়া যাবে। হ্যাঁ। কোথাও না কোথাও আছে। বাবার মাহাত্ম্য কি এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে? ঠিকই তো। চললুম আমি এই পাগল খুঁজতে। হ্যাঁ, আমার কি মনে হয় জানো, হ্যাঁ? ওই বিষে বেটা না পাগল হয়ে গেছে। পুরোত খুঁজতে হবে, খুঁজতে হবে। খুঁজতে হবে না? খোঁজাচ্ছি তোমাকে আমি। হ্যাঁ বেটা অপদার্থ উল্টো পাল্টা মন্ত্র পড়ে আমাদের বাবাকে ঘুম পাড়িয়ে দিল, আর এখন বলছে খুঁজতে হবে। শুনে রাখো, এই 3 দিনের মধ্যে যদি আমি পাগল না খুঁজে পাই না, ওই পুরুতের মাথা আমি চিবিয়ে খাবো। হ্যাঁ। গীতা, হ্যাঁ গীতা রে, বল। আমার না চৌধুরী বাবুকে কেমন সন্দেহ হচ্ছে রে। আমারও, দেখলি না কেমন খেপে গেল। নজর রাখতে হবে। হ্যাঁ আরে না না, ও একটা জন্ম পাগল। বাবা, ওরা খুব ডিফেক্টেড জিনিস নেন না। ওইসব বাজে কথা তোরা বাদ দে, ঠিক আছে? কাজের কথা হচ্ছে একটা পাগল খুঁজতে হবে। তোরা গ্রামের সবাইকে আর যাদব মাধবকেও নিয়ে পাগল খোঁজা শুরু কর, ঠিক আছে? আর আচ্ছা ঠিক আছে, যা, তোদের মধ্যে যে পাগল খুঁজে আনবে তাকে আমি 2000 টাকা দেবো। খোঁজ। 2000? দেরি কেন, চল। উল্টা কি এখনো? এই, কোথায় যাচ্ছিস? পাগল খুঁজতে। ও পাগল খুঁজতে, হ্যাঁ যা। এই
এই না না শোন 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 শোন, দুজনে যাওয়ার দরকার নেই, একজন যা, ওই জ্যোতি যা, জ্যোতি যা, গীতা এদিকে আয়। বাবা একটু 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 হাওয়া কর না, একটু মন্দির থেকে পাখাটা এনে একটু হাওয়া কর না। উফ কি যে হবে, একটা পাগল খুঁজে পাওয়া গেল না একটা গ্রামে। হ্যাঁ আরে এত উত্তেজিত হওয়ার কি আছে, একটু শান্ত হন। হ্যাঁ শান্ত হব, বাবার পাগল পাওয়া যাচ্ছে না, আমি এখন শান্ত হব। আচ্ছা তোরা কোনো এর সঙ্গে বছর তুই কি কি সব এমন বুঝবি? হয়েছে হ্যাঁ। যে বাবার পাগল পাওয়া যায়নি? না কোনো বছর হয়নি। তাহলে এবছরও পাওয়া যাবে। আরে কোনো বছর হয়নি বলে যে এবছরও হবে না তার তো কোনো মানে নেই। আচ্ছা আচ্ছা আমাকে একটা কথা বলতো, হ্যাঁ তোর কাউকে দেখে সন্দেহ হয় যে সে পাগল হয়ে গেছে? আমার তো মনে হয় আপনি। হ্যাঁ আমি? না না না, আমার তো মনে হয় ওই গেজেল বিষয়টাই পাগল হয়ে গেছে। তোর মনে হয় না? হ্যাঁ। তুই বলছিস গেঞ্জেল বিষয়টা পাগল হয়ে গেছে? হ্যাঁ, তাহলে আমি যাই বুঝলি, একবার এই গেঞ্জেল বিষয়টাকে দেখেই আসি। হ্যাঁ গেঞ্জেল বিষয়টা পাগল হয়ে গেছে। পাগলটাকে খুঁজে দে না রে, আরে পাগলটাকে খুঁজে দে না রে, পাগলটাকে তো পাচ্ছি না, পাগলটাকে খুঁজে দে, দে পাগলটাকে, পাগলটাকে খুঁজে দে রে, পাগলটা পাগলটা গেল কোথায়? পাগলটা কোথায়? খুঁজতে হবে, খুঁজতে হবে। হ্যাঁ, পাগলটাকে খুঁজতে হবে। হ্যাঁ, গেলে খুঁজতে হবে। এটা পাগল পাওয়া গেল না। হ্যাঁ ছেলে ছি কি হবে? ছি 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 এতদিন ছি, ধরে ছি। কোথাও হ্যাঁ? পাওয়া যাচ্ছে না। যাচ্ছে না। এতক্ষণ ধরে এই দুদিন ধরে একটা পাগল আমরা খুঁজে পেলাম না। এই আচ্ছা পুরো গ্রামটা ভালো করে খোঁজা হয়েছে তো? হয়েছে কাকা, এই দুদিন ধরে পুরো গ্রামটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কোথাও পাগল নেই। না 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 আমি বলছি শোনো, এই পাগল আর পাওয়া যাবে না। যাবে না। হ্যাঁ এবার যে যার মতো বাড়ি যাও, হ্যাঁ নিজেদের ঘর সামলাও বাড়ি গিয়ে। হ্যাঁ না এই একটা বিপদ আমার মনে হয় আসবেই, কিন্তু বিপদ? কিভাবে যে আসবে সে কেউ বলতে পারে না। বিপদ? হ্যাঁ ঠিকই বলেছো। বলি পাগলটা কোথায় গেল রে, পাগলটা কি রে, পাগল পাচ্ছিস না, পাগল তো পাওয়া যাবে, যাবে কোথায়, আমাদের তো খুঁজতে হবে, খুঁজে বের করতে হবে, যেখানেই থাকুক আমরা খুঁজে বের করব, বুঝলি? এই আমি চললুম, না না পর্যন্ত খুঁজে পাওয়া পর্যন্ত আমি মুখ হব না, বাবার মা তো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে না, হ্যাঁ গেলেই হলো। এও গেল। আমি ওই যাদবকে বলে রেখেছি ওই বিষয়টাকে যেন একদিন এ বেলা বাংলা আর বাবার প্রসাদ সাপ্লাই করছে। ও ওই জন্য যাদবদাকে দেখলে আমার মাঝি পাড়ায় ছুটতে। বলেছে আমরা খাইয়ে দিয়ে তবে আসবি। আর এদিকে পাল কাকু, হ্যাঁ পালা করে গাঁজা সাপ্লাই দিচ্ছে, জানি জানি। লেগে থাকতে হবে, এইভাবে নাওয়া খাওয়া পেলে লেগে থাকতে হবে। আসলে কি জানিস তো, যে কোনো কাজের পিছনে লেগে পড়ে থাকলে না একটা না একটা কিছু হবে। আর গ্রামের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে একটা পাগল তো আমাদের চাই নাকি? হ্যাঁ শোন রে দিদিমা, ওই যাদবরা ফিরলে তুই ওদের বলিস যে ওরা যেন গিয়ে একটু পাশের গ্রামে খুঁজে দেখে আসে। আচ্ছা আচ্ছা। বলা তো যায় না, হয়তো সেখানেই পাওয়া যেতে পারে বাবার পাগল। হ্যাঁ হ্যাঁ। আমিও যেতাম সঙ্গে, নেহাত একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে গেল। ও, হ্যাঁ? আচ্ছা। তোরা চালিয়ে যা। আচ্ছা। আর মনে আছে তো পাগল পেলে 2000? হ্যাঁ। হ্যাঁ আসি রে। দেখেছো দেখেছিস? হ্যাঁ একে একটা এক নম্বর স্বার্থপর লোক। হ্যাঁ আরে সবাই মিলে বাবার জন্য দিনরাত এক করে দিচ্ছে। আমাকে দেখ আমাকে দেখ, আমি এই চালের নিলাম ফেলে বাবার জন্য খেটে খেটে মরছি, আর উনি শুধু বখতিয়ার খলজি হয়ে ভাষণ দিচ্ছে আর খবর নিচ্ছে, ভাষণ দিচ্ছে আর খবর নিচ্ছে। হ্যাঁ যত সব। এই সে কোথায়? কে? কে আবার কি? কে তোমাদের এই পুরো সে কোথায়? পাগল খুঁজতে গেছে। হ্যাঁ হ্যাঁ, পাগল খুঁজতে গেছে। পাগল খুঁজতে গেছে? হ্যাঁ। আচ্ছা ওকে আমি বলেছিলাম যে সারাদিন এই বাবার মন্দিরে থাকবি, হ্যাঁ বাবার নাম মন্ত্র জপ করবি যাতে বাবা একটু তুষ্ট হয়, না পাগল খুঁজতে গেছে। দাঁড়াও, আজ ওর একদিন কি আমার একদিন, ওর আজকে আমি দিচ্ছি। আচ্ছা করে খ্যাপামিটা বেড়েছে দেখলি, চল পিছুনি। এই দাঁড়া, তুই যা, আমি বরঞ্চ মন্দির পাহাড়ে দিই, মন্দির ফাঁকা রাখতে দিই। যা যা যা। আচ্ছা শোন শোন, পাগল পেলে সবার প্রথম আমাকে খবর দিবি। হ্যাঁ হ্যাঁ তুই যা। দূর দূর, এখনো আসারই নাম নেই, কখন থেকে বসে আছি এখন আসছে না। চারিদিকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, আমার গাটাও কেমন ছমছম করছে।
এই রাস্তা থেকে কত লোক যেত, আর আজকে দেখো এখনো একটাও লোকের দেখা পাচ্ছি না। কি যে করি কিছুই বুঝতে পারছি না। কখন আসবে ওরা সবাই? ও মা, কে ওখানে কে? আমি পিসি। ও পিসি, বাবার পাগল পেয়ে গেছি। হ্যাঁ বাবার পাগল পেয়ে গেছি। ও পিসি, আমি জ্যোতি, দেখো আমি জ্যোতি। হ্যাঁ, তো জানি তো। হ্যাঁ তুই জ্যোতি, হ্যাঁ হ্যাঁ তোর হ্যাঁ। বাবা মতি। না, এইবারে কি হয় হ্যাঁ, ও মা গীতা, তোর না মুখে অন্নপ্রাশন করেছিলাম মা, তুই আমার এত বড় সর্বনাশ করিস নি মা। ও কি হয়েছে বলবে? আরে পালাচ্ছিল, সেই স্টেশন থেকে ধরে নিয়ে এসেছি। হ্যাঁ, সে কি পুরুত? হ্যাঁ, তুমি কোথায় পালাচ্ছিলে? আরে কেনই বা পালাচ্ছিলে? প্রাণ বাঁচাতে গো মুখুজ্জে মশাই, প্রাণ বাঁচাতে। হ্যাঁ, কার থেকে প্রাণ বাঁচাচ্ছিলে তুমি? ওই চৌধুরী মশাই আমার পেছনে আদা জল খেয়ে পড়েছেন, বলেছে পাগল না পাওয়া গেলে আমার গর্দান নেবে। গর্দান নেবে? দেশে আইন আদালত বলে কিছু নাই। ওরা আসলে বড্ড অহংকার। বাড়া চালের ব্যবসা করে দুটো পয়সার মুখ দেখেছে তো, তাই ধরাকে সরা জ্ঞান করছে। আপনি সজ্জন ব্যক্তি বলে না বুঝলেন? হ্যাঁ, জানেন রাতে ঘুমোতে পারছি না। ওই ভোর রাতে স্বপ্ন দেখেছি ওই চৌধুরী মশাই ষাঁড়ের রূপ ধরে আমাকে ধাওয়া করেছেন এই গুতলো বলে। আর তুমিও হয়েছো তেমন। হ্যাঁ, আজ 3 দিন ধরে একটা হাফ পাগলকে ফুল পাগল করতে পারলে। আর ওই বিশে বেটার কথা আর বলবেন না। হ্যাঁ, শালাকে গাঁজা খাইয়ে খাইয়ে ভিখারি হয়ে গেলাম। শালা গাঁজা খাচ্ছে আর তাল মারছে, বলছে আসছে বছর আবার হবে, আসছে বছর হতেই হবে। এই বিষয়টা যেভাবে পাগল করবে তা আমিও ভাবতে পারি। ভট্টাচ, এই ভট্টাচ, এই যে বাবা তুমি এখানে বাবা পঞ্চানন, তোমাকে আমি সারা গ্রাম খুঁজে বেড়াচ্ছি। আজকে আমার চালের নিলাম, বুঝলেন? যা শুনতে পাচ্ছি চালের দাম পড়বেই পড়বে। আয় আয় বাবা আয়, তার আগে তোর পিঠের সম্রাট চৌধুরী শান্ত হও, পাগল হলে নাকি তুমি? হ্যাঁ পাগল হয়েছি, পুরো না, পুরোটা হয়নি, আজকে 12টার পরে পুরোটা হবো। হ্যাঁ, তো জানেন তো এই বছরটা ছিল যুদ্ধের বছর। হ্যাঁ, ভেবেছিলাম একটা যুদ্ধ হবে, হ্যাঁ কিছু চাল ধরে রেখে দেবো, পরে ছাড়বো। হ্যাঁ, সবার ভালো, আমার ভালো না, যুদ্ধটা একেবারে নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ, বেরিয়ে যাবেই তো। বাবা যে নেই, বাবা যে ঘুমিয়ে পড়েছেন, আর ঘুম পাড়িয়েছেন কে জানেন? ওই বেটা পুরুত। চৌধুরী চৌধুরী, আরে ধৈর্য ধরো একটু। কাল আমারও একটা ইয়ে আছে, তো আমিও বুঝতে পারছি কি হবে। আর তুমি এদিকে এই তাই করেছ। ও, তার মানে আপনাকেও, হ্যাঁ মানে আপনাকেও পাগল করেছে? আগে বলবেন তো। দে মা ওকে পাগল করে দে, মা দে মা ওকে পাগল করে দে, মা ওকে পাগল করে দে। এই তো, হ্যাঁ এই তো বাবার পাগল পেয়ে গেছি। কই বাবার পাগল, এই তো এই তো এই তো বাবার পাগল। আমি না, বাবার পাগল পেয়ে গেছি। এটা কি? বাবার একটা পাগল। হ্যাঁ, হ্যাঁ, এই তো বাবা দুটো পাগল, দুটো পাগল। হ্যাঁ, দুটো পাগল বাবা, দুটো পাগল। বাবা বাবা, ওরে ওরে কে কোথায় আছিস রে? শাক বাজা, উলু দে, বাবা এসেছেন। বাবা তারকাতে চরণে সেবা লাগে। মহাদেব, বাবা তারকাতে চরণে সেবা লাগে। মহাদেব, বাবা তারকাতে চরণে সেবা লাগে। মহাদেব। বনফুলের কাহিনী অবলম্বনে বাঘাযতীন আলাপের নাটক জাগ্রত দেবতা। আমি সবাইকে একটু অনুরোধ করব একে একে সবার নামগুলো যদি বলা যায়। নমস্কার, আমি দেবরঞ্জন। নমস্কার, আমি সুরজ। আমি পুরবী। নমস্কার, আমি রাখি দেবনাথ। নমস্কার, আমি সহেলি। আর আমি পার্থ সারথী। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। অবশ্যই দেখা হবে পরবর্তী শোয়ে। ধন্যবাদ।